নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো পয়লা বৈশাখ আর সকলকে জানাই শুভ নববর্ষ। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, আর আজকে আমি সকালবেলায় গেছিলাম বাজারে খাসির মাংস আনতে। তো সেখানে গিয়ে আমি আজকে একটু ঠকেই এসেছি বলতে গেলে, যেহেতু আমি কিনি না খাসির মাংস, আমি যাই না কিনতে, আর কিনতে গেলেও আমি অতটা বুঝি না। তো আমরা তো বাড়িতে 3 জন থাকি, হাজব্যান্ড থাকে না। তো আমি অল্প মাংস নিয়ে এসেছি, এই যে অল্প একটু মাংস নিয়ে এসেছি। তো এর মধ্যে গিয়ে বলেছি যে সলিড মাংস দাও, কিন্তু আমাকে এত পরিমাণে চর্বিটা দিয়ে দিয়েছে কি বলবো বন্ধুরা। তো আজকে আমি প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে আমি রান্না করব খাসির মাংস। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে, সমস্ত কিছু কেটে কুটে নিই। তো এখানে আছে 350 মতো খাসির মাংস, আমরা 3 জন মানুষ, আর যা দাম বেড়েছে বেশি আনতে পারিনি বন্ধুরা। আর এখানে এই যে ভেন্ডি, আর এই যে আলু, টমেটো সমস্ত কিছুই রয়েছে। এগুলো আমি এখন কেটে কুটে নেব, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এগুলো কাটা কুটার পরে। তো বন্ধুরা এখানে আমার মোটামুটি সব রেডি। এই যে এখানে আমি আলুটা ভেজে ফেলেছি, আর এই যে ভেন্ডি ভাজবো বলেছিলাম, ভেন্ডিও ভাজা হয়ে গেছে। এই যে এখানে পেস্ট করে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি। আর এই যে হচ্ছে বন্ধুরা আপনার পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখে দিয়েছি। তো এবার রান্নাটা আমি বসিয়ে দেবো। অনেক বেলা গেছে, আজকে বছরের প্রথম দিন, প্রচুর বেলা চলে গেল আজকেটা বন্ধুরা, কী করবো। তো কড়াই তো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তো এত চর্বি দিয়েছে না, তেলটা একটু কমই দেবো আজকে। এইটুক থাক, এইটুক থাক বলতে তাও কম না, ভালোই। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে। আর আজকে বন্ধুরা একদম সিম্পলভাবে রান্না করবে, একদম সিম্পল সাধারণভাবে রান্না। এখানে জিরেটাও ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। তো এবার এই যে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে আর ভালো ভাজাও হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা। আর এইখানে একটা করে রেখেছি হচ্ছে লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো। তো আগে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা। না তো বন্ধুরা এবারে যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো টুড়োগুলো, দিয়ে কষতে থাকি। তো এটা ভালো করে কষে নিই, তারপরে মাংসটা দেবো। কষা হয়ে গেলে তারপর দেবো। তো এবার মোটামুটি মশলাটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে, আর যেহেতু তেল অল্প দিয়েছি তা হালকা হালকা তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এতে মাটনটা দিয়ে দেবো। যেহেতু মাটনের চর্বি অনেকটা আছে, তাই তেলটা কমে দিয়েছে। কষতে কষতে তেল বেরিয়ে আসবে। তো ভালোভাবে কষবো এবার। কি দারুণভাবে কষাটা হচ্ছে দেখুন বন্ধুরা। আর ওই চর্বি থেকে একটু একটু করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা মাটনটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো এবারে আলুটা দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। আর আজকে মাটনটা আমি প্রেসারে দেবো না, কড়াইতেই করছি। জল দিয়ে দেবো, একটু টাইম লাগবে ঠিকই কড়াইতে।
আর একটুখানি জল দেবো, নাহলে একটু টাইম পড়াইতে তো একটু টাইম তো লাগবে। তো এইসব জল আমি দিলাম। এরকম তেল ভেসে উঠেছে এখন, দেখুন প্রচণ্ড তেল ভেসে উঠেছে। ওটাটা সবসময় ভালো হতে হবে, টক বক করে ফুটবে, তবেই টেস্ট হবে মাংসই। আর যদি কাঠের জাল হতো তো কথাই ছিল না। এখানে আমার মাটনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, দারুণ গলেও গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। তো মোটামুটি রেডি মাটন রান্না। তো কেমন লাগছে? খাবারটা বন্ধুরা একটু বেড়ে নিই। কড়াইতে করেছি তো যা গলে গেছে না আলুটা, কি বলবো, একটু মিটেও নিয়েছে। এবার একটু দেখে নিই যে মাটনটা কেমন গলেছে, কড়াইতে করেছি তো। বন্ধুরা গরম, ধরতে পারছি, বাপরে ভীষণ গরম। বন্ধুরা দেখুন, এই যে চাপ দিচ্ছি বুঝতে পারবেন খুব সুন্দর গলে গেছে। এই যে তলতল করছে পুরো, গরম বলে হাত দিতে পারছি না, কিন্তু দারুণ গলেছে। কড়াইতে এত সুন্দর গলে গেছে, এই দেখুন। এই যে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।